মা গজ উতরবেন, একদম কেটে ফেলবো। বন্ধুরা, আমি নাম ভাষা চলে এসেছি ইন্ডিজেনা সান্তালি চলে সান্তালি বাংলা লার্নিং টিউটোরিয়াল নিয়ে। বন্ধুরা, আজকে আমরা কাটা, এই যে কোনো কিছু কাটা, এই কাটা যার সান্তালি বিভিন্ন জিনিস কাটার ধরন অনুযায়ী বিভিন্ন শব্দে বা অর্থে ব্যবহৃত হয়। সান্তালিতে কি কি শব্দ এবং তার কি মানে কোন অর্থে ব্যবহৃত হয় সেইগুলো এখন আমরা আলোচনা করি। বন্ধুরা, এই বিষয়টি আলোচনা করার পূর্বে আমি প্রথমেই আপনাদের রিকোয়েস্ট করব, এই যে ভিডিওটি যদি প্রকৃতপক্ষে ভালো লাগে বা সান্তালি শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন, যতটা পারবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন নতুন শব্দ বা বাক্য শিখতে আপনারা ভালো মন্দ কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে আপকামিং ভিডিওর আপডেট নোটিফিকেশন আপনি প্রথমে পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধু, আর দেরি না করে আমরা মূল ভিডিওটিতে চলে যাই। মা, যার অর্থ হলো কাটা। তাহলে এই মা শব্দটি ব্যবহৃত হয় প্রধানত আমরা দেখব কাঠারি বা কুড়ুল দিয়ে যখন কোনো কিছু আমরা কোপে কাটি, তখন এই মা কথাটি বা মা শব্দটি কাটা অর্থে ব্যবহৃত হয়। কোনো কিছু কাটা অর্থে ব্যবহৃত হয়, সে গাছ কাটাও হতে পারে অথবা অন্য কোনো প্রাণী বা এমনকি মানুষ কাটাকে আমরা বলি মা। মা শব্দটি প্রধানত কোনো কিছুকে কোপ দিয়ে কাটা হলে তখন আমরা সান্তালিতে মা শব্দটি ব্যবহার করি। ইর শব্দটি প্রধানত কাস্তে জাতীয় কিছু দিয়ে ধান বা কোনো ঘাস বা তৃণ জাতীয় কোনো কিছুকে টেনে টেনে কাটাকে ইর বলা হয় সান্তালিতে। ইর শব্দটি প্রধানত ধান, ঘাস বা কোনো কিছু টেনে টেনে কাস্তে দিয়ে বা সেই জাতীয় কোনো কিছু দিয়ে কাটাকে বলা হয় ইর। আবার গেত শব্দটিও কাটা অর্থে ব্যবহৃত হয়। প্রধানত আমরা বটি, কাস্তে বা কাটারি দিয়ে অথবা ছুরি দিয়ে যখন আমরা মাংস বা অন্য কোনো জিনিস দু হাত দিয়ে ধরে আমরা কাটি তখন সেটাকে বলা হয় গেত। যেমন আমরা গরুর ছানি বা জাব, খড়, ঘাস ইত্যাদি যখন দু হাতে ধরে কাটি তখন সেটাকে বলা যেতে পারে গেত। আবার আমরা যদি বটির সাহায্যে মাংস কাটি, মাংসটাকে হাতে নিয়ে বটিটাকে পায়ের সাহায্যে মারিয়ে যখন আমরা দু হাত দিয়ে মাংস ইত্যাদি কাটি সেটাও গেত। অথবা কোনো সবজি যখন আমরা বটিতে বা কাস্তেতে বা কাঠারিতে কাটি, কাঠারিকে মানে অস্ত্রটিকে ফিক্সড রেখে হাত দিয়ে যখন আমরা ঘষে ঘষে কাটি তখন সেটাকে বলা হবে গেত। লাহের, এই শব্দটিও কোনো কিছু কাটা অর্থে ব্যবহৃত হয়। বিশেষত আমরা দেখব ছুরি বা কাস্তে বা কাটারি কোনো কিছু দিয়ে যখন আমরা কোনো কিছুর গা চেঁচিয়ে ঘষে ঘষে কাটি তখন সেটাকে বলা হয় লাহের। সে গাছের ছাল বা বাকল হতে পারে অথবা যদি আমরা কোনো জন্তু তার গা থেকে যদি মাংস আমরা কাটি সেটাকেও লাহের বলা যেতে পারে। সান্তালি সামা, এই শব্দটি কাটা অর্থেও ব্যবহৃত হয়। বিশেষত আমরা দেখব চপার বা কাটারে দিয়ে যখন কোনো শক্ত জিনিসকে কাটা হয়, বিশেষত মাংস কাটার ক্ষেত্রে মাংসের যে শক্ত অংশ বা হাড়গুলো যখন আমরা আঘাত করে করে কাটি তখন সেটাকে আমরা সামা বলি। আবার যখন গাছের ছোট ছোট ডালপালা, সেই ডালপালা জ্বালানির উদ্দেশ্যে যখন আমরা কাঠ হিসাবে সেগুলো সংগ্রহ করি তখনও আমরা সেগুলো যখন সাইজ করে কাঠারি দিয়ে কাটি সেটাকেও বলা হয় সামা।
কাটারি বা কুড়ুল দিয়ে কাটা হয় তখন সেটাকে সামা বলা হয়, তখন সেটাকে বলা হয় সাহান সামা। আর মাংসকে যখন জোরে জোরে আমরা কাটি তখন সেটা বলা হয় জিল সামা, জিল সামাগমে, অর্থাৎ মাংস কাটো। তার মানে হচ্ছে মাংসটাকে জোরে জোরে আঘাত করে কাটার কথা এখানে বলা হচ্ছে সামা। কিন্তু আমরা আগে আলোচনা করেছিলাম গেট, অর্থাৎ মাংস কাটা গেট, তখন কিন্তু আমরা বটি বা ছুরিকে পায়ে করে চেপে ধরে যখন দু হাতে কাটি তখন সেটা হচ্ছে গেট। এছাড়াও আমরা লাহের কথাটাও মাংস কাটার অর্থে ব্যবহার করতে পারি। যখন আমরা মাংসের দোকানে যাই, বিশেষত আমরা দেখব যখন মাটন কিনতে যাই, তখন যিনি আর কি দোকানি, তিনি একটা হাতে মাংস ধরে ছুরি করে যখন কাটেন সেটাকে আমরা লাহের বলতে পারি। কবা শব্দটিও কাটা অর্থে ব্যবহৃত হয়। বিশেষত আমরা দেখব কাস্তে বা কাটারি ইত্যাদি ডগা দিয়ে যখন কাউকে কাটা হয় তখন সেটাকে বলা হয় কবা। পাড়া, এই কথাটিও কাটা অর্থে ব্যবহৃত হয়। বিশেষত পাড়া কথাটি কাটা হলেও এটা কিন্তু কোনো কিছু চেরা অর্থে ব্যবহৃত হয়। যেমন কুড়ুল ইত্যাদি দিয়ে কাঠের গুঁড়িকে যখন চেরা হয় তখন সেটাকে বলা হয় পাড়া। কাঠারি কুড়ুল ইত্যাদি দিয়ে যখন কাঠের কোনো অংশকে চেরা হয় তখন পাড়া এই কথাটি ব্যবহৃত হয়। কুটম, বিশেষত আমরা দেখব ভারী কোনো কিছু দিয়ে আঘাত করাকে কুটম বলে। সে হাতুড়ি দিয়ে হতে পারে, মুকুট দিয়ে হতে পারে, অথবা কোনো পাথর দিয়ে বা ইট দিয়ে যখন কাউকে আঘাত করা হয় তখন বা থ্যাতলানো হয় তখন সেটাকে বলা হয় কুটম। আর বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি এখানে শেষ হলো। ধন্যবাদ।